শাশুড়ি, আমি এখন একটু শান্তি পেতে চাই, আমি একটা পিসফুল লাইফ পেতে চাই। আজ আমি যে জীবনে আছি সেই জীবনে আর যাই হোক, পিসফুল লাইফটা কিন্তু নেই। তাই আমাকে এই সিদ্ধান্ত নিতেই হয়েছে। না, তোমার বন্ধু মানে মোর যদি চায় তাহলে কন্টেস্ট করতেই পারে। না, কন্টেস্ট করব আমি। আপনি আমার সঙ্গে থাকতে চাননি, সেই জন্য আমি কন্টেস্ট করব। তুমি কি আমার সঙ্গে থাকতে চেয়েছো? না, সব ক্ষেত্রে যে কথাটা ঠিক তা বলবো না। অনেক সময় আমি আপনার সঙ্গে থাকতে চাইনি, যেমন এখন এই মুহূর্তে আমি আপনার সঙ্গে থাকতে চাই না। হ্যাঁ, সেই জন্যই তোমাকে পার্মানেন্টলি ছুটি দিয়ে দিলাম। বিকজ আমি ওই সাময়িক কিছুতে বিশ্বাস করি না। থ্যাংক ইউ স্যার। আপনি যে আমাকে পার্মানেন্টলি ছুটি দিয়ে দিয়েছেন এটা জেনে আমি নিশ্চিন্ত হলাম। আমার তাহলে আর কোনো দায়িত্ব রইল না আপনার প্রতি আর আমাদের সম্পর্কের প্রতি। বললাম তো, আমি তোমাকে রিলিজ করে দিয়েছি। থ্যাংক ইউ। আই এম অনার্ড যে আপনি আমাকে রিলিজ করে দিয়েছেন। তা কোথায় সইটা করতে হবে? দেখে করো, আমি কি করে বল কোথায় সই করতে হবে, কোথায় সই করতে হবে না। কখনো না মোহর, আমি বলছি তুই সই করবি না। শাশ্বতী, এখন না করলেও তো আমাকেই সইটা করতে হবে। তুই এখন না হয় জোর করছিস, আমি না হয় এখন করব না, কিন্তু বাড়িতে গিয়ে তো আমাকেই করতে হবে। আমি তো সইটা করে কালকে পেপারটা জমা দেব, তখন তুই আমাকে আটকাবে কি করে? তাছাড়া একটা মানুষ স্বাধীন হতে চাইছে, তুই তো তাকে কন্ট্রোল করতে পারিস না। কার স্বাধীন ইচ্ছার কথা বলছিস মোহর? আমি খুব ভালো করে জানি এটা দুজনের মধ্যে, তোদের দুজনের মধ্যে কারোর স্বাধীন ইচ্ছা নয় যে এই সম্পর্কটা শেষ হয়ে যাক। এখন তোরা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে যাচ্ছিস, তাই এই ধরনের কাজকর্ম করছিস। না না, আমার দিক থেকে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। আমি যা বুঝেছি একদম ঠিক বুঝেছি, কোনো ভুল বুঝাবুঝি নেই। হ্যাঁ, মোহরকে আমি এতদিন ধরে চিনতে পারি, চিনতে একটু দেরি হয়ে গেল। একদিন বাদে আমি ঠিকই চিনেছি, আর যখন চিনেছি তখন অবশ্য হ্যাঁ, এই চেনাটা যদি আগে হতো তাহলে আমাদের বিয়েটাই হতো না। আই এম সো সরি। নিজের সম্পর্কে ভুল বুঝিয়ে আমি যা নই তা বলে আমি যদি আপনাকে বিয়ে করে থাকি, সেটা আমার সব থেকে বড় ভুল হয়েছে। আমার সেটা করা একদম উচিত হয়নি। আই এম সো সরি। আমার ইন্টেনশন এটা ছিল না, তবুও বলবো বেশি দেরি তো হয়নি, মাত্র 1 বছর হয়েছে। আপনি খুব তাড়াতাড়ি আমার কাছ থেকে মুক্তি পেয়ে গেছেন। আমার কি মনে হয় জানো, তুমি এই সইটা বাড়িতে গিয়ে করো, কেমন? কারণ এখানে শাশুড়ি যা শুরু করেছে, যা কথাবার্তা বলছে, তাতে তোমার মাইন্ড ড্রিল্ড হয়ে যেতে পারে। তাতে পিটিশনে ভুলভাল লিখে ফেলতে পারো, তাতে ওটা নষ্ট হয়ে যাবে। আই মিন দ্য পিটিশন। চিন্তা করবেন না স্যার, পিটিশনটা যাতে নষ্ট না হয় আমি সেই চেষ্টাই করব। আর কাল যত তাড়াতাড়ি সম্ভব আমি কাগজটা সই করে আপনাকে দিয়ে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসছি। মোহর, আমার মনে হয় যে আমাদের যখন এরকম একটা সম্পর্ক চলছে তখন তোমার ওই বাড়িতে থাকাটা এই মতো ঠিক নয়। আমি আইনি পরামর্শ নেব। আমাকে যদি আইন পারমিট করে ও বাড়িতে থাকতে তাহলে আমি থাকবো, আর আমাকে যদি আইন পারমিট না করে তাহলে ও বাড়িতে আমি থাকবো না। আর হ্যাঁ,
যদি আমি ও বাড়িতে থাকি তাহলে যতদিন না ম্যাম সুস্থ হচ্ছেন ততদিন আমি ও বাড়িতেই থাকবো। আর যদি আইন পারমিট না করেন তাহলে আপনার এবং আপনার মায়ের ত্রিসীমানায় আমাকে কোনোদিনও দেখতে পাবেন না। হ্যাঁ, ম্যামের খবর না নিয়ে আমি থাকতে পারবো না ঠিকই, কিন্তু খবর নেওয়ার জন্য বাড়িতে আসতে হবে তার তো কোনো মানে নেই। আমি ঠিক খবর নিয়ে নেব। আর বিশ্বাস করুন, আপনার মায়ের সম্পত্তির জন্য আমি এখানে পড়ে নেই। আমি শুধুমাত্র ম্যামের জন্য এখানে পড়ে আছি। ম্যামের সুস্থ হয়ে ওঠাটাই আমার কাছে সব থেকে বেশি প্রয়োজনীয়। আসছি। মোহর, মোহর শোন মোহর। স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি আপনি এটা নিয়ে আরেকবার ভেবে দেখুন। ইনফ্যাক্ট আপনারা দুজনেই আজ রাতে আরেকবার ভাবুন। এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটতে দেবেন না স্যার। স্যার, আপনাদের সম্পর্কটা নিয়ে আমরা খুব গর্ব অনুভব করি। এই অহংকারের জায়গাটা স্যার নষ্ট হতে দেবেন না। আপনাদের সম্পর্কটা স্যার এইভাবে শেষ হয়ে যেতে দেবেন না স্যার, কিছুতেই দেবেন না। আসছে স্যার। ম্যাম, এটা খেয়ে নিন। বলছি তুমি কলেজ থেকে এসে খেলে না ওখানে খেয়ে এসছো? আমি খেয়াল করতে পারিনি। কি কি হলো, খাওয়া দাওয়া করছো না ঠিক মতো? দেখো, আমি এমনিতে অনেক টেনশনে আছি, আমাকে নতুন করে কোনো টেনশন দিও না। তোমার এত টেনশন করার কি আছে? হ্যাঁ, আমি তো বলে দিয়েছি একবার, সহজে ঘাট থেকে নামবো না। আরে অদ্ভুত কথা বলছো তুমি। হ্যাঁ, কতবার বলেছি এরকম একটা অসুখ যে তুমি কোথা থেকে বাঁধালে সেটাই তো আমি কিছু বুঝে উঠতে পারছি না। কতবার বলেছি সাবধানে থাকো, সাবধানে থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ, আমার কথা একটা কথা তুমি শোনো। সাবধানে থাকা আর ঠিক করে খাওয়া দাওয়া করা, তার সাথে ব্রেন টিউমারের কোনো সম্পর্ক নেই কিন্তু। তুমি কি ডাক্তার? কোথাকার ডাক্তার তুমি? তোমার দরকার একটা ডিসিপ্লিন লাইফ। আমি ডিসিপ্লিন লাইফ কাটাইনি, তুমি কাটিয়েছো তো। আর শোনো, এর মধ্যেও তুমি ঝগড়া করবে? আমি ঝগড়া করছি? আমি ঝগড়া করছি? বেশ, এই তো আমার অপারেশন হয়, কিছুদিন তো সময় লাগবেই। তুমি হসপিটালে গেলেই তুমি শান্তিতে কাটাতে পারবে, জানি। হয়তো ভালো হচ্ছে না, কিন্তু আমার একদম ভালো লাগছে না, আমি বলে দিলাম। ভালো লাগার ব্যবস্থা তো হয়েছে। তুমি তো বলছো আমি ঝগড়া করি, হসপিটালে থাকবো তো ঝগড়া করার তো কেউ থাকবে না তখন তোমার সাথে কেউ। মোর দেখেছো কিভাবে কথাবার্তা বলছি? তোমার ম্যামকে কিছু বলো। তোমার আজ কি হয়েছে বলো তো? কলেজে শঙ্কর সাথে দেখা হয়েছে? না ম্যাম, কিছু হয়নি। কারণ আমিও তো খেয়াল করছি। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে কি তোমার? হ্যাঁ, মন খারাপ নাকি? স্যার, মন খারাপ কেন হতে যাবে? হবে কিনা তা তো জানি না, হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি। না স্যার, কিছু হয়নি। বলছি আমি খেয়ে নিতে পারবো, তুমি তোমার খাবারটা নিয়ে এসো না। ম্যাম, আমার খেতে ইচ্ছে করছে না, আমি আমি পরে খাবো। খেতে ইচ্ছে করছে না মানে? মোহর, কটা বাজ? তুমি না এসে থেকে কিছু খাওনি? কিন্তু খাইনি, আমি ঘুমোচ্ছিলাম, তোমাকে ডাকুনি। খেয়ে নিতে হবে। এইভাবে খাওয়া দাওয়া না করে তোমার ম্যামের কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ তো? তো তুমি কি সেই দিকে যেতে চাইছো নাকি? না স্যার, আমি খাওয়া দাওয়া করি, কিন্তু আজ খেতে ইচ্ছে করছে না। উফ, আদি ওকে বোঝা, আমার খুব শরীর এমনিতে খারাপ লাগতো, জান। কি হয়েছে বাবু তোমার? হ্যাঁ, খুলে বলো তো একটু। তুমি তো কিছু গোপন করো না আমার কাছে। শঙ্কর তোমাকে হিউমিলিয়েট করেছে না? পড়তে যদি অসুবিধা থাকে তাহলে আমি পড়ে দিতে পারি।
আমি আমি বুঝতে পারছি না কি হচ্ছে। স্যার স্যার কি হয়েছে আপনি অন্তত বলুন। শুধুমাত্র একটা ডিভোর্সের পিটিশন দিয়েছি।